আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে হোটেল স্টাইলে পারফেক্ট কলিজার সিঙ্গারা তৈরি করে দেখাবো। আর সেই সাথে একদিন সিঙ্গারা তৈরি করে কিভাবে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করবেন সেটাও বলে দিব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আপনাদের কাছে কালো জিরা ভালো না লাগলে স্কিপ করবেন। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার সবকিছু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব। আটার সাথে তেল ভালোভাবে মিক্স হয়েছে কিনা সেটা বোঝার জন্য এইভাবে হাত দিয়ে মুঠো করলে দেখবেন একদম মুঠো হয়ে যাবে। আবার হালকা চাপ দিলে দেখবেন চুরমুর করে ভেঙেও যাবে। এই রকম হলে বুঝতে হবে যে আটার সাথে তেল ভালোভাবে মিশে গিয়েছে। এবার আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটি টাইট ফিট ডো বানিয়ে নিব। পানি একসাথে দিবেন না, তাহলে ডো নরম হয়ে যেতে পারে। আর সিঙ্গারার ডো কিন্তু একদম শক্ত করে বানাতে হবে, নরম হলে চলবে না। দেখুন আমি এই রকম টাইট ফিট ডো বানিয়ে নিয়েছি। এবার আমি ডোটিকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা, 2 টুকরো দারুচিনি এবং 3টি এলাচ। এবার এগুলোকে আমি পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড পর্যন্ত ভেজে নিব। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটা আমি 2 মিনিট পর্যন্ত ভেজে নিব। আদা রসুন বাটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। তার জন্য প্রথমে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণ আর মরিচের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার মশলাগুলো আমি চুলার মিডিয়াম লো আছে 3-4 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে যখন তেল উপরে ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে কলিজা অ্যাড করে দিব। আর আমি এখানে মুরগির কলিজা নিয়েছি। কলিজাগুলোকে আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে ভাপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে মুরগির কলিজার পরিবর্তে গরু অথবা খাসির কলিজাও ব্যবহার করতে পারবেন। এবার মশলার সাথে কলিজাগুলোকে আমি 5-6 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে থাকবে। কলিজাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব আলু। আর আমি আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু মুরগির কলিজা দিয়েছি তাই আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, কারণ মুরগির কলিজা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। আর আমি আলু দিয়েছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারবেন। আলু দেবার পর আমি এগুলোকে আরও 2 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। এরপর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কলিজাগুলোকে পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত রান্না করে নিব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ঝোলটা শুকিয়ে যখন এইরকম অর্ধেক হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি। এবার আমি ঝোলটা একদম শুকিয়ে না যাওয়া পর্যন্ত রান্না করে নিব। ঝোলটা যখন একদম শুকিয়ে গিয়েছে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। কলিজাগুলো রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটি বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এতক্ষণে ময়দার ডো রেস্টে থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে। এবার আমি ডোটিকে একটি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। ডোটিকে হালকা একটু মথে নিয়ে এবার আমি ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব। এবার একটা লেচি নিয়ে আমি ছোট একটি রুটি বেলে নিব। সিঙ্গারা তৈরির রুটিটা কিন্তু গোল হবে না, লম্বা করে রুটিটা বেলে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু একদম পাতলাও করা যাবে না, মোটা এবং লম্বা করে রুটিটা বেলে নিতে হবে। রুটি বেলা হয়ে গেলে এবার একটি চাকুর সাহায্যে রুটিটাকে মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি।
এবার রুটির এক অংশ নিয়ে এর কাটা সাইডে পানি লাগিয়ে দিচ্ছি। এরপর হাতে নিয়ে এইভাবে কোণের মতো বানিয়ে জোড়া লাগিয়ে দিব। এবার এর মধ্যে আমি তৈরি করে রাখা কলিজার পুর দিয়ে দিচ্ছি। এবার খোলা মুখটাতে আমি পানি লাগিয়ে দিচ্ছি। এবার এই সাইড থেকে ধরে মুখটাকে প্রথমে এইভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি। তারপর আবারও এই সাইডে পানি লাগিয়ে এবার এই অংশটাকেও জোড়া লাগিয়ে দিব। আর আমি কিভাবে জোড়া লাগাচ্ছি সেটা আপনাদের ভিডিও দেখেই বুঝে নিতে হবে, এটা মুখে বলে বোঝানো যাবে না। দেখেই তো নিলেন কত সহজেই হোটেলের মতো সিঙ্গারা ভাজ দেওয়া হয়ে গেল। এইভাবেই আমি বাকি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গেলে সিঙ্গারাগুলোকে একটি সরানো প্লেটে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। যখন সিঙ্গারাগুলো কিছুটা শক্ত হয়ে যাবে তখন যে কোনো এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাস পর্যন্ত। তারপর যখন ইচ্ছে হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে। এবার আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল গরম হলে একটা একটা করে সিঙ্গারা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার মিডিয়াম আঁচে সিঙ্গারাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্টস করবেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভাজা হয়ে গেলে সিঙ্গারাগুলো আমি একটি ছাঁকনির সাহায্যে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এইভাবেই আমি বাকি সবগুলো সিঙ্গারাও ভেজে নিব। দেখেই তো নিলেন কত সহজেই একদম পারফেক্টভাবে হোটেল স্টাইলে কলিজার সিঙ্গারাগুলো তৈরি করা হয়ে গেল। আর এই সিঙ্গারাগুলো খেতে কিন্তু হোটেলের সিঙ্গারার চাইতেও দ্বিগুণ মজা হয়ে থাকে। আর ঘরে তৈরি করা খাবার অনেক স্বাস্থ্যকরও হয়। আমি একটি সিঙ্গারা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন সিঙ্গারা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।